আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুকুমন্ডলী, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সিরিজ মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের ২৭ নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার রিলিজ হয়েছে। ২৭ নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কি হতে যাচ্ছে আগামী ভলিউমে, সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বলা যায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিন কিন্তু রয়েছে ২৭ নম্বর ভলিউমের প্রথম এবং দ্বিতীয় ট্রেলারে। এর মধ্যে নতুন চরিত্রর এন্ট্রিও কিন্তু রয়েছে, আর এটা কিন্তু দুর্ধর্ষ একটা চরিত্র। দর্শক, আমরা যদি প্রথমে ২৭ নম্বর ভলিউমের প্রথম ট্রেলার নিয়ে আলোচনা করি, একদম প্রথমে আমরা দেখবো যে একটি লাশ বের করা হচ্ছে। লাশটি হচ্ছে ওই যে হাঙ্গেরিয়ান যে দূত গিয়েছিল সুলতান মেহমেদের কাছে, সেই দূতের লাশ। আর এই দূতকে হত্যা করার কারণেই কিন্তু উজির আজম জান্দারিলি হালিল পাশা বলতেছে এর জন্য অবশ্যই আমাদেরকে চরম মূল্য দিতে হবে। উজির আজম জান্দারিলি হালিল পাশা কিন্তু এখনো চাচ্ছেন এবং ভবিষ্যতে যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত চাইবেন যেন ওসমানীয়রা কনস্টান্টিনোপল অবরোধ তুলে ফিরে আসে, মানে কনস্টান্টিনোপল অবরোধ না করেন, যুদ্ধ না করেন। ইতিহাস কিন্তু তাই বলে, এবং শেষ পর্যন্ত কিন্তু পরিণতি খুবই ভয়াবহ হবে। তো এদিকে আমরা আবার দেখতে পাচ্ছি উস্তাদ প্লেটন সম্রাট কনস্টান্টিনাসকে বলতেছে আমাদের গুদাম খালি হয়ে যাচ্ছে, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা আর বেশি দিন অবরোধ প্রতিরোধ করতে পারবো না। ওস্তাদ প্লেটনের মুখ থেকে এই কথা শোনার পর সম্রাট কনস্টান্টিনাস কিন্তু আবার বলতেছে চলুন তাহলে তাদেরকে স্বাগত জানাই। কাদেরকে? ওই যে তাদেরকে সাহায্য নিয়ে আসতেছে যে নাইট কমান্ডার জুস্তিনিয়ানি, তাকে স্বাগত জানানোর কথা বলা হচ্ছে। আর ইতিহাস অনুযায়ী কিন্তু নাইট জুস্তিনিয়ানি পোপের কাছ থেকে সাহায্য নিয়ে কনস্টান্টিনোপলে প্রবেশ করতে সক্ষম হবে, সেটা আমরা আমাদের গত ভিডিওতে বলেছিলাম। যার পরে ওসমানীয় নৌ কমান্ডার বালতাউলুস সুলাইমান পাশাকে শাস্তিও প্রদান করা হবে। তো নাইট জুস্তিনিয়ানি বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, পাথর এবং বিস্ফোরক দ্রব্যের সাথে কিন্তু আরো একটা কঠিন জিনিস নিয়ে আসবে। সেটা কি, সেটা আমরা দ্বিতীয় ট্রেলার নিয়ে যখন আলোচনা করব তখন দেখব। দ্বিতীয় ট্রেলার নিয়ে তো আজকের ভিডিওতে আলোচনা করব। তো আমরা সামনের দিকে যাচ্ছি, আগে প্রথম ট্রেলারটা শেষ করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হুনিয়াদিয়ানুস সে কিন্তু বাত্তালবের কাছ থেকে ছুটে গেছে। কিভাবে ছুটে গেছে? হয়তো বা ওই যে নতুন চরিত্র এন্ট্রি করতেছে, সে সম্ভবত হুনিয়াদিয়ানুসকে বাত্তালবের কাছ থেকে উদ্ধার করবে। দর্শক, এদিকে আমরা আবার দেখতে পাচ্ছি কালেন্দার এবং জেনেসারিয়াগা দোয়ানের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। কালেন্দার সরাসরি দোয়ানাগাকে হুমকি দিচ্ছে। তো দোয়ানাগা এবং কালেন্দারের মধ্যকার বিষয়টা নিয়ে আমরা সামনে আলোচনা করব। তার আগে আমরা দেখতে পাচ্ছি ওই যে নতুন চরিত্র কথা বলেছিলাম, সেখানে আমরা নতুন কিছু, এখানে আর একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ওই যে বাত্তালবের ভাতিজি আয়েশা, তাকে কিন্তু বন্দি করে নিয়ে আসা হয়েছে। তবে আয়েশার বিদায় কিন্তু আগামী ভলিউমেই হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আয়েশা যখন বাঁচার জন্য আকুতি মিনতি করছে, বাত্তালবে কিন্তু সরাসরি বলতেছে জালিমের কাছে কোনো অনুনয় বিনয় চলবে না। এরপর আয়েশা চুপ হয়ে গেছে, এর মানে আয়েশা আগামী ভলিউমে বিদায় নিবে, তাকে মেরে ফেলা হবে। দর্শক, প্রথম ট্রেলার এবং দ্বিতীয় ট্রেলার উভয় ট্রেলার জুড়েই কিন্তু একটা বিষয় বারবার দেখানো হয়েছে, সেটা হচ্ছে শাহী তুপ। নতুন করে আবারও শাহী কামান তৈরি করা হয়েছে। আর শাহী কামান কিন্তু একটি ছিল না, একাধিক ছিল। যদিও একটি বিস্ফোরণ হয়েছে, বাকিগুলো দিয়ে কিন্তু এতদিন বিস্ফোরণ চলে এসেছে। তো এখন আবার নতুন করে আরো একটি শাহী কামান নির্মাণ করা হয়েছে, এবং সেটা আগামী ভলিউমে কিন্তু ব্যবহার শুরু হবে। দর্শক, দ্বিতীয় ট্রেলারের দিকে আমরা তাকালে প্রথমেই দেখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিন, সেটা হচ্ছে ওই যে নতুন চরিত্র এন্ট্রি। নতুন চরিত্রটাকে, নতুন চরিত্র হচ্ছে জন গ্র্যান্ট, যেটা আমরা ২৬ নম্বর ভলিউমে দেখছিলাম। নাইট জুস্তিনিয়ানি পোপের কাছ থেকে সাহায্য চেয়ে নিয়েছিল, সেই জন গ্র্যান্ট কিন্তু আগামী ২৭ নম্বর ভলিউমে এন্ট্রি করতে যাচ্ছে। আর ইতিমধ্যে কিন্তু এই অভিনেতার সাথে জন গ্র্যান্ট চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিও করা হয়েছে পূর্বেই। দর্শক, এখানে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে দোগানাগা এবং কালেন্দারের বিষয়। সেটা আমরা দ্বিতীয় ট্রেলারে দেখতে পাচ্ছি। মেহমেদ সুলতানকে উজির আজম জান্দারিলি হালিল পাশা বোঝানোর চেষ্টা করতেছে যে দোগানাগাকে কোনোভাবে সরানো যায় কিনা। যদি বুঝিয়ে সরানো যায় তাহলে দেখা যাচ্ছে কোনো বিশৃঙ্খলা হবে না, সেটাই বোঝানো হচ্ছে। তবে ইতিহাস কি বলে? ইতিহাস অনুযায়ী এখন কুরচু দোকানেই জেনেসারিয়াগা থাকার কথা রয়েছে। ইতিহাস অনুযায়ী তাকে এখন পরিবর্তন করার কোনো সুযোগ নেই। তো দেখা যাক, হয়তো খুব শীঘ্র আমরা দেখব কালেন্দার আগা বিশ্বাসঘাতকতার সাথে জড়িয়ে গেছে, এবং ফলস্বরূপ তাকে জেনেসারি আগা হওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হবে। ক্যালেন্ডার চরিত্রটা আসলে কিন্তু একটা রহস্যময় চরিত্র, কখন কার পক্ষে কিভাবে কাজ করে সেটা বুঝা বড় দায়। সুপ্রিয় সুমন্ডলী, ২৭ নম্বর ভলিউমের দ্বিতীয় ট্রেলার আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হুনিয়াদিয়ানুসকে গলায় চেপে ধরেছেন বাত্তালবে, একেবারে মনে হচ্ছে মেরেই ফেলবে। কিন্তু না দর্শক, ইতিহাস অনুযায়ী হুনিয়াদিয়ানুসকে এভাবে মেরে ফেলার কোনো সুযোগ নেই। এবং ইতিহাসে হুনিয়াদিয়ানুসের সাথে এই সময় সুলতান মেহমেদের একটি চুক্তি ছিল, যে চুক্তির কারণে হুনিয়াদিয়ানুস চাইলেও কনস্টান্টিনোপলকে সমর্থন করতে পারেননি। তাছাড়া হাঙ্গেরিয়ায় ভার্না যুদ্ধ এবং কসোভো যুদ্ধের দুর্দর্শ পরাজয়ের পর কিন্তু হাঙ্গেরিয়াতে হুনিয়াদিয়ানুসের ক্ষমতা একেবারেই কমে গিয়েছিল, এবং তাকে নিয়ে বেশ বিতর্ক চলছিল। এমনকি তাকে
দেশদ্রোহী বলেও ঘোষণা করা হয়েছিল, যেসব কারণে হাঙ্গেরিয়াতে হুনিয়াদিয়ানুসের ক্ষমতা তখন একেবারে সংকীর্ণ ছিল। সুতরাং ইতিহাস অনুযায়ী হুনিয়াদিয়ানুসের বাইজেন্টাইনদের পক্ষে যুদ্ধ করার, লড়াই করার কোনো সুযোগ নেই। যার কারণে যেই সিনগুলো দেখানো হয়েছিল যে হুনিয়াদিয়ানুস এন্ট্রি করেছে, বাইজেন্টাইনদের পক্ষে লড়াই করবে, এই সব কিছুই ইতিহাস অনুযায়ী বলতে পারেন খুব শীঘ্রই থেমে যাবে। এটাকে লম্বা করার কোনো সুযোগ নেই, যতটুকু করেছে ততটুকুই বলতে পারেন ইতিহাসের বাহির থেকে। সুবিধা সম্রাট দ্বিতীয় ট্রেলার একদম শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি সম্রাট কনস্ট্যান্টিনুসের পিছন দিক দিয়ে ছোড়া মেরেছেন আন্না নোতারাস, মানে নোতারাসের মেয়ে। তবে সম্রাট কনস্ট্যান্টিনুস তো এইভাবে মারা যাওয়ার কোনো সুযোগ নেই, সেহেতু আমরা ধরে নিতে পারি তিনি সুস্থ হয়ে যাবেন খুব শীঘ্রই। দর্শক, সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, মেহমেদ ফাতিল আর সুলতানি সিরিজটি আপনাদের কাছে কেমন লাগতেছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।